প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ। জয় হোক, কল্যাণ মস্তু, জয় মা। আমরা মহাকুম্ভে যে সুন্দরী সন্ন্যাসিনী ভাইরাল যে মেয়েটিকে দেখছিলাম, সন্ন্যাসিনী বলেই তখন প্রচারিত হয়েছিল, নাম হর্ষা রিচারিয়া। प्लीज नहीं, शर्म आनी चाहिए कि एक लड़की जो धर्म से जुड़ने के लिए आई थी, धर्म को जानने के लिए आई थी, सनातन संस्कृति को जानने के लिए आई थी, आपने उसे इस लायक भी नहीं छोड़ा कि वो पूरे कुंभ में रुक पाए। वो कुंभ जो हमारी जीवन में एक बार आएगा, आपने वो कुंभ एक इंसान से छीन लिया। तो इसका पुण्य का तो नहीं पता, लेकिन ये जो आनंद स्वरूप जी है, इनको पाप जरूर इस चीज का लगेगा। यहाँ कुछ लोगों ने मुझे ही धर्म से जोड़ने का मौका नहीं दिया, संस्कृति में रमने का मौका नहीं दिया। लिटरली इस कॉटेज में रह के, इस रूम में रह के ये फील हो रहा है जैसे मैंने कोई बहुत बड़ा गुनाह कर दिया, जबकि मेरी कोई गलती नहीं है, लेकिन फिर भी मुझे इस तरह से टारगेट कर रहे हैं। तो अब जहाँ पे पहले मैं आई थी पूरे महाकुंभ में रहने की मंशा से, इच्छा से, वहां अब शायद मैं नहीं रह पाऊंगी। पूरे 24 घंटे इसी रूम को देखना पड़ रहा है, तो इट्स बेटर कि मैं फिलहाल यहाँ से चली जाऊं। তো নায়িকা ফেল, হ্যাঁ একদম নায়িকা ফেল, এইভাবেই ভাইরাল হয়েছিল। পরিষ্কার করে বলতে হবে, তা না হলে বুঝবো কি করে? হর্ষা না হর্ষ, যাই হোক, না হর্ষবর্ধন, বোঝা মুশকিল। কার কি নাম এসবগুলো মাথায় রাখার সময় আছে? পরিষ্কার করে বলতে হবে নায়িকা ফেল। সবাই দুনিয়ার মানুষ জেনে ফেলেছে, আমিও বলতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, তো এই যে মেয়েটি, ও এখন কান্নাকাটি করে কুম্ভ থেকে চলে যাচ্ছে। তাই নাকি? হ্যাঁ, কারণ ও যেই পোশাক পরেছে বা সন্ন্যাসীর ড্রেস পরেছে, পরবর্তীতে জানা গেছে যে সে সাধ্বী নয়। এবং এই সব কারণে যে সন্ন্যাসী মহাত্মারা রয়েছেন, যেমন আনন্দ স্বরূপ জি, শঙ্করাচার্য, এনারা বিভিন্নভাবে বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন যে এটা ঠিক হয়নি। তো এইটা নিয়ে ওই মেয়েটি বা ওই যাকে সুন্দরী নায়িকা ফেল বলে যে সন্ন্যাসিনীকে দেখানো হচ্ছে, সে খুব দুঃখ পেয়ে, কষ্ট পেয়ে, কাঁদতে কাঁদতে ইন্টারভিউ দিয়ে বলছে যে আমি কুম্ভ ছেড়ে চলে যাব। এবং যাওয়ার পূর্বে এই আনন্দ স্বরূপ জি এনাকে একরকম অভিশাপই দিয়ে যাচ্ছে, পাপ হবে। বলছে যে কুম্ভে থাকার, যেই মহাকুম্ভে থাকার যে কি পুণ্য, সেটা উনি পাবেন কিনা পাবেন আমি জানি না, কিন্তু ওনার মহাপাপ হবে এটাতে যে আমি সনাতন ধর্ম প্রচার করতে এসেছিলাম, সনাতন ধর্মের সাথে থাকতে এসেছিলাম, কিন্তু সেটা আমি করতে পারলাম না ওনাদের কারণে, তো এটা মহাপাপ হবে ওনার। তো এইভাবে বলে মেয়েটি বেরিয়ে যাচ্ছে এবার কুম্ভ থেকে। বলছে আমি বেরিয়ে যাচ্ছি কারণ আমাকে 24 ঘন্টা ঘরের মধ্যে থাকতে হচ্ছে, আমাকে সবাই এত টার্গেট করেছে, কিন্তু এখন আমার কিছু করার নেই, এখানে ঘরে থাকার থেকে আমি চলে যাব কুম্ভ থেকে। এবং খুব কান্নাকাটি করছে। তো এই বিষয়ে আপনি কি বলবেন? তাকে আমি কোথাও শুনিনি, আমার যতটুকু জানা আছে এই মুহূর্তে পর্যন্ত তাকে কেউ এই কুম্ভ ছেড়ে চলে যেতে বলেনি, এবং কাউকে এরকম বলতে শুনিনি যে মেয়েটি সম্পূর্ণরূপে দোষী। ঠিক আছে, শঙ্করাচার্য বলছেন যে পুলিশের পোশাক পরার অধিকারী নয়, তাকে তো পরিয়ে দিলে হবে না, যে পুলিশ হয়নি এখনো। হ্যাঁ, এটা। আর আনন্দ স্বরূপ মহারাজজি বলছেন যে যে গুরু মহারাজ এটা করেছেন, যে আচার্য মহামণ্ডলেশ্বর করেছেন, তার কোথাও কোনো গলতি আছে। আর না হলে ও যে কবে সন্ন্যাস পেয়েছে, কিভাবে সংস্কার নিয়েছে, কিভাবে এই তিলক আদি ধারণ করেছে, এই আপনা বস্ত্র আদি ধারণ করেছে, এগুলো তো একটি নিয়ম আছে, সন্ন্যাসের একটি প্রক্রিয়া। তো সেগুলো আমাদেরকে জানাতে হবে, বুঝাতে হবে। সেক্ষেত্রে এই মেয়েটি নিজেই প্রথমবার ইন্টারভিউতে, যেটা নিউজ ভাইরাল হয়েছিল, তখন সে বলেছে যে আমি 2 বছর সব ছেড়ে দিয়ে, আমার যা কিছু করার সবকিছু বাদ দিয়ে আমি 2 বছর হলো এদিকে চলে এসেছি, আমি শান্তির জন্য এসেছি এবং আমি মুঝে সুকুন মিলা হ্যাঁ, এটা বলে ও চলে এসছে, বেশ ধারণ করেছে। কিন্তু পরবর্তীতে যখন ইন্টারভিউ হতে শুরু করলো, তখন ও বলল যে না, আমি আসলে সাধ্বী নই, আমি কিন্তু বিয়ে করব কি করব না এমন কোনো নিশ্চয়তা এখনো নেই। তাহলে ও পূর্বে তো প্রথমে নিজেকে সন্ন্যাসিনী বলে মেনে নিয়েছিল। আমি এখানে একটি শব্দকে ইন্ডিকেট করব, বলছে বেশ ধারণ কিয়া। কি বেশ ধারণ করেছে? সন্ন্যাসিনীর বেশ। পরিষ্কার নয়। ওই মুহূর্তে যে বেশে ছিল, যে আবরণটা ছিল, যে পরিধানটা ছিল, সেটাই তার বেশ, নাকি আর কি বেশ আছে? ছদ্মবেশ না কোন বেশ আছে? না আবেশে এসেছে, কোনটা পরিষ্কার নয়। কিন্তু আমরা ধরবো একজন মহামণ্ডলেশ্বরের শাহী স্নানে যাওয়ার জন্য যে শাহী রথ
যেখানে আচার্যা মহামণ্ডলেশ্বর বসবেন, যেখানে সবার বসার অধিকার নয়। উৎকৃষ্ট ভক্ত, এবার ধরলাম উনি উৎকৃষ্ট ভক্ত, কিন্তু উনি কোন আবেশে আছেন, কোন বেশে আছেন? সন্ন্যাসীর বেশে, সন্ন্যাসিনীর বেশে রয়েছেন। এই ত্রিপিণ্ড, আমাকে অনেকে জিজ্ঞেস করে না যে মহারাজ জি আমি ত্রিপুণ্ড তিলক ধারণ করব শিবের, মানে এই যে শিবের তিলক, আমি কাউকে কিন্তু কিছু বলি না। আমি বলি যে একজন উৎকৃষ্ট শিক্ষকের কাছ থেকে, গুরুর কাছ থেকে ভালো করে জেনে নাও, বুঝে নাও, অধিকারী হতে হয়। কারণ সহজ করে বললে সাধারণ মানুষ নিতে পারে না, ঠিক আছে? এই ত্রিপুণ্ড তিলক ধারণ করতে গেলে অধিকারী হতে হয়। আমাকে জীবনে যখন প্রথম গুরু মহারাজ এই যে ত্রিপুণ্ড তিলক করে দিয়েছিলেন, তা আমার সামনে অনেকেই ছিল, তার ভিতরে একজনকে দিয়েছিল। আমি মনে মনে ভাবছি কি, আমি কি এই ত্রিপুণ্ড ধারণের অধিকারী কিনা, আমাকে হয়তো দেবে না, আমাকে একটা হয়তো এরকম খোঁচা মেরে দেবে না, কিছু একটি করবে। সত্যি সত্যি দেখি কি, প্রথম দিন দিল না, দ্বিতীয় দিন দিল না, দু একদিন সঙ্গ করলাম, করতে করতে তারপরে দেখছি হঠাৎ করে একদিন আমাকে, আও বেটা, আমাকে ত্রিপুণ্ড তিলক করে দিলেন। ওখানে আর যারা ছিল তাদেরকে কারো দিল না, তাদের এরকম করে ছোট্ট করে একটু ফোঁটা দিল, ভস্মী তিলক আমাকে দিল। আমি বিভাবিত হয়ে গেলাম। আসল সত্য কি এখানে, এই যে রুদ্রাক্ষ মালা ধারণ, মহারাজের হাত থেকে ধারণ করা, আমি যদি উপযুক্ত না হই এটা দিতে পারেন না। আমার সামনে অনেকে বলছে এনাকে রুদ্রাক্ষ দিন, কিন্তু উনি রাজি হচ্ছেন না। কেন? এগুলো উচ্চকোটি মহাত্মারা জানেন, ঠিক আছে? এগুলোর অনেক ব্যাপার আছে, তা সেই অধিকারী হতে হয়। তাহলে এখন প্রশ্ন আসবে, এই মেয়েটি কি তাহলে অধিকারিণী নয়? তার রূপ লাবণ্য আছে বিধায় কি হিংসা করা হচ্ছে? এগুলো কিছু সাধারণ পাবলিক বলছেন, মূর্খ। যারা ঈশ্বরের রূপ একবার দেখেছে, সেখানে এই নারীর রূপ ঈশ্বরেরই রূপ, কিন্তু কোটি কোটি নারীর রূপ সেখানে বিষ্ঠা সমতুল। মালুম আছে কোথায় কোন কথাটি বলতে হয়, হিসেব নেই না? একটি লেকচারে 2 লাইন শুনলাম আর একটি কমেন্ট করে বেরিয়ে গেলাম, তারপরে আগে পিছিয়ে কি আছে এগুলো দেখার নেই। এই জন্য সমাজ উশৃঙ্খল হয়ে যাচ্ছে। তা সমাজে কি তাহলে এনার অধিকার নেই? কুম্ভে কি অধিকার নেই? কেউ বারণ করেনি যে তুমি সনাতনের সঙ্গে যুক্ত থেকো না। আর উনি একটি কথা বলছেন, আমি সনাতন ধর্ম প্রচার করতে চাই। প্রচার করার অধিকারীকে? আরে আগে তো ভাই তুমি সনাতন ধর্ম প্রচারের অধিকারী হও, অধিকারিণী হও। তুমি সনাতন কথাটা অর্থই জানো না। 2 দিন এসেছো, তুমি মিডিয়াতে একটু হাইলাইট হয়ে যাওয়ার পরে তোমার পেছনে এমন 2-4টে মানুষ সমালোচনা করেছে, তাতে তোমার পেছনের আগুন জ্বলে গিয়ে একজন আচার্যকে, তুমি একজন মহামণ্ডলেশ্বরকে, যিনি তোমার গুরু সমতুল, তাকে তুমি সমালোচনা করছো। শুধু নয়, তুমি তাকে ডাইরেক্ট অভিশাপ দিয়ে যাচ্ছ। মানে এরকম পাপ হবে, মহাপাপ হবে, নানান কিছু হবে। আর তোমাকে কি করে মনে হচ্ছে তুমি নির্দোষী? একজন প্রকৃত নির্দোষী যদি হয়ও, সে যদি জ্ঞানী হয়, সে বলে যে আচার্য, হে গুরু মহাত্মাগণ, আমি জানি না আমার কোথায় ত্রুটি হয়েছে, কিন্তু আপনারা যখন বলছেন তাহলে আমার ত্রুটি হয়েছে, আপনারা আমায় ক্ষমা করুন, আমি কিভাবে এখান থেকে পরিত্রাণ পাবো? এটা সনাতন ধর্মের বিনম্রতার একটি প্রকাশ। তোমার ভেতরে এটা নেই। 2 দিন এসছো, তুমি মডেল অ্যাঙ্কারিং এর মতো তোমার এরকম মোটা করে চলে যাচ্ছ সব। হোয়াট ইজ দিস? এই জন্যে এ অধিকারী নয়, কিন্তু শাস্ত্রে নারীদের অধিকার আছে। এখানে আমার দ্বিতীয় প্রশ্ন মহারাজ, শাস্ত্রে কি নারীদের সন্ন্যাস নেওয়ার অধিকার আছে? বা নারীরা কি ব্রহ্মজ্ঞ বা সন্ন্যাসের যে অন্যান্য সংস্কার, সনাতন ধর্মের যে অন্যান্য সংস্কার, এগুলোতে কি প্রবেশ করতে পারে? নিঃসন্দেহে, তবে একটু বিতর্ক আছে। আমি বলবো সন্ন্যাসের অধিকারীকে নারী বা পুরুষ হিসেবে বলবো না, কারণ সেটা একটি সাম্প্রদায়িক মতবাদ হয়ে যেতে পারে, সমাজ মাধ্যমে অপপ্রচার হতে পারে। আমি বলবো নিরপেক্ষ কথা যে সন্ন্যাসের অধিকারীকে, নারী পুরুষ নির্বিশেষে। আমি এটা বলবো না, আমি বলবো সন্ন্যাসের অধিকারীকে। আচ্ছা, তো সেই সন্ন্যাসের অধিকারী হতে গেলে মহানির্বাণ তন্ত্রে যেটা বলছে, কি বলছে? তত্ত্বজ্ঞান সমুৎপন্নে বৈরাগ্যম জায়তে ইয়াদা তদ সর্বম পরিত্যাজ্য সন্ন্যাস আশ্রমম আশ্রয়েত। অর্থাৎ দৃঢ় বৈরাগ্য অভ্যেসপূর্বক তত্ত্বজ্ঞান সমুৎপন্ন যখন হবে, অর্থাৎ তত্ত্বজ্ঞানের উদয় হবে, তখন সবকিছু সমুদয় বস্তু পরিত্যাগ করে তিনি সন্ন্যাস অবলম্বন করবেন। এখানে 2টো জিনিস আসছে, একটি দৃঢ় বৈরাগ্যতা আর একটি আসছে তত্ত্বজ্ঞান।
তত্ত্বজ্ঞান কি, দৃঢ় বৈরাগ্যতা কি, কঠিন বিষয়। অবশ্যই। আরেকটি জায়গায় বলছে ব্রাহ্মণস্য বিনা অন্যস্য সন্ন্যাস নাস্তি চণ্ডিকে। সন্ন্যাসের অধিকারী কে বলছে? ব্রাহ্মণ, অর্থাৎ ব্রহ্মজ্ঞ ব্যক্তি সন্ন্যাসের অধিকারী। ব্রহ্মজ্ঞ বিনা সন্ন্যাসের অধিকারী হতে পারে না। তাহলে ব্রহ্মজ্ঞকে বলছে ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভাবতি। আচ্ছা, যিনি ব্রহ্মবিদ ব্রহ্মজ্ঞ তিনি ব্রহ্ম হন। তার মানে ব্রহ্মজ্ঞ মানে ব্রহ্ম হয়ে গেল। তাহলে এই ব্রহ্ম যদি হয়ে যায় তিনি ব্রাহ্মণ, এই পর্যায়ে গেলে তিনি সন্ন্যাসের অধিকারী হন। আচ্ছা, এই জন্য শ্রীকৃষ্ণ উদ্ধব মহারাজকে বলছেন সন্ন্যাসম ঊর্ধ্বনি স্থিত হয়, সন্ন্যাস আমার মস্তকে অবস্থান করে। এই যাকে তাকে সন্ন্যাসী বললাম, সুন্দরী সন্ন্যাসিনী বললাম, এইসব গাঁজাখড়ি গল্পগুলো সমাজে প্রচার হচ্ছে। এইবার এই ফাঁকে পড়ে গিয়ে ধৈর্যচ্যুতির কারণে একটি বাজে কথা বলে এখান থেকে চলে গেলেন, সন্ন্যাসীর নিন্দা করে চলে গেলেন। কি করলেন? শাস্ত্র তাই বলছে বিষ্ণুঞ্চ সর্বশাস্ত্রাণি সন্ন্যাসিনঞ্চ নিন্দ্যতি 60 বর্ষ সহস্রাণি বিষ্ঠায়াম জায়তে কৃমিহি। যে ব্যক্তি বিষ্ণু, মহাদেব, শাস্ত্র এবং সন্ন্যাসীকে নিন্দা করে সে 60,000 বছর বিষ্ঠার কৃমিকীট হয়ে কালযাপন করে। আচ্ছা, ও তাহলে যে অভিশাপটা দিচ্ছে, নিন্দা করে চলে যাচ্ছে, ওকে তো ডিরেক্ট কিছু বলেনি, ডিরেক্ট কিছু বলেনি। ডিরেক্ট। আর তোমার এইটুকু কমন সেন্স যদি না থাকে তাহলে তুমি এই ধরনের প্রলাপ কেন বকছো? তুমি যখন এতই জ্ঞানী একজন আচার্যের, একজন মহামণ্ডলেশ্বরের তুমি ত্রুটি ধরার ক্ষমতা রাখো, তো তখন তোমার এটা জানা উচিত ছিল যে তুমি যখন এই আগ্নেবস্ত্র আদি তিলকা আদি সন্ন্যাসের বেশ ধারণ করছো, যখন সম্মুখে বলছো আমি এই 2 বছর হয়েছে ত্যাগ করে সবকিছু ছেড়ে এসে আমি বেশ ধারণ করেছি, তখন তোমার মনে হয়নি যে এটা একটি কল্পিত বিজ্ঞান, ইমিটেশনের সোনা পড়েছ? আর সেই ইমিটেশনটাকে তুমি সমাজের সামনে খাঁটি বলে চালিয়ে দিচ্ছ, মিডিয়ার সামনে বলে দিচ্ছ সম্মুখে, পরে গিয়ে আবার অস্বীকার করছো। তাহলে তোমার নিজের মুখে যখনই অস্বীকৃত জিনিস, তা সেটাকে কেন খাড়া করতে গেলে? এমনকি ও যেই চুলে যে জটাটা রয়েছে এটা অ্যাকচুয়ালি এক্সটেনশন। আসলে এটা তুমি মডেল সত্যি জটা হিসেবে নয়। জটা কেন? সারা দুনিয়ার গাছের পাতা তুমি জড়ো করে দাও, মাথায় ঘুরিয়ে দাও, যা ইচ্ছে তাই করো না কেন? কিন্তু সেটার জন্য তো তাকে সন্ন্যাসিনী বলা চলে না, সন্ন্যাসীর জটা না, জট সেটা তো একদমই ভিন্ন না। কথা। এটা তো একেবারে ভ্রান্ত মতবাদ এবং এটা একটি বিক্ষিপ্ত সংস্কৃতি, বিকৃত সংস্কৃতি। দৃঢ় বৈরাগ্যতা কোথায়? জটা, নকল জটা লাগিয়ে দৃঢ় বৈরাগ্যতা? চোখের উপরে গ্লাস বসিয়ে, লেন্স বসিয়ে তোমার দৃঢ় বৈরাগ্যতার কথা বলা হচ্ছে? বুড়ি ফ্ল্যাগ করে দৃঢ় বৈরাগ্যতার কথা বলা হচ্ছে? তারপরে তোমার সিভিল ড্রেসের পরে গিয়ে তুমি একটি সন্ন্যাসীর অভয় পরিধান করছো। আর যদি করেই থাকো, তা যদি তা তুমি ত্যাগ না করতে পরবর্তীতে, তা নয় খানিকটা ধরা যেত যে না আমি পড়েছি, আমি সন্ন্যাসী, ঠিক আছে। আমার গুরু মহারাজ আমাকে দিয়েছে 2 বছর, এখানে 1 মিনিটের ভেতরে একজন গুরু মহারাজ একজনকে সন্ন্যাস দিতে পারে। তুমি হয়তো শঙ্করাচার্যের উপরের অধিকারী, বুদ্ধদেবের থেকে অনেক বড়, কৃষ্ণের থেকে অনেক বড়, রামচন্দ্রের থেকে অনেক বড়। কল্কি অবতার তো জন্ম নিয়েই ফেলেছে, তার ভিতরে হয়তো তুমি একজন মুখ্য অবতার। এই জন্য তোমাকে আসা মাত্রই তোমাকে সন্ন্যাস দিয়ে দিয়েছে। আর বাকি যা পেছনে ছিল এরা সবই একেবারে সব নিম্নতুল্য। সুতরাং কথা ঘুরে যাচ্ছে, অন্যদিকে ঘুরে যাচ্ছে। ওনাকে কেউ চলে যেতে পারেনি, স্নান করতে কেউ বারণ করেনি, কোনো নিম্ন পদস্থ ব্যক্তিকে পর্যন্ত এখানে অপমান করবার কারোর ক্ষমতা নেই। কিন্তু সন্ন্যাসের বা সনাতন সংস্কৃতির বিকৃতি করবার জন্যে এই অধিকার কিন্তু কাউকে দেওয়া হয়নি, তোমাকে দেওয়া হয়নি। তুমি জিতনা भी বড় হলিউডের হও আর বলিউডের হও, নায়িকা হও আর বিশ্ব সুন্দরী হও, অমৃত কুম্ভের স্থানে মোহিনী জাগ্রত হয়েছিল। তুমি সেই মোহিনী রূপের কিন্তু একটু অবয়ব প্রচ্ছায়া কিন্তু ফেলার চেষ্টা করছো। মোহিনী আসলে কিছুই নয়, একটি অহংকারের প্রতীক। যে মায়ায় পড়ে মোহিত হয়ে গিয়ে একটি মরীচিকার পেছনে ছুটতে থাকে, মরীচিকার পেছনে ছুটতে থাকে, কিন্তু হরিণের তৃষ্ণা নিবৃত্ত হয় না। তুমি নিজেকে তা প্রমাণ করছো সনাতনী নয়, মরীচিকা। কিন্তু সনাতনী চিরশাশ্বত, জাগ্রত, এবং তার ধৈর্য, তার ক্ষমা, তার ধৃতি, তার কর্মানুষ্ঠান, তার বৈরাগ্যতা, তার দৃঢ়তা, তার যে শান্ত স্বভাব, সৌম্যতা, এসবগুলো কোথায়?
তুমি 2 দিন এসে পারো নি, তুমি বলছো সনাতনের সেবা করতে এসেছি। বাস্তবিক পক্ষে তোমার ভাষা থেকে এখন বোঝা যাচ্ছে তুমি এত চোখের জল ফেলছো বটে। এটা খারাপ দেখছে, এটা খারাপ দেখতে লাগছে। একটি মেয়ে কেঁদে চলে যাচ্ছে, ওটা যদি আমার বোন হতো, ওটা যদি আমার মা হতো, সব থেকে আমার হৃদয়ে এসে আঘাত লাগতো। আমিই প্রোটেস্ট করতাম হয়তো। আমাকেও যদি কেউ এরকম অপমান করে তাহলে আমিও বিক্ষিপ্ত হয়ে যাব। এটা স্বাভাবিক, ব্যথা লাগছে। কিন্তু মেয়েটি ব্যথা পেয়েছে, সেখানে আমি কিন্তু সৌমর্মিতা জানাই। আমার ব্যক্তিগত, ওকে কেউ খারাপ কথা আমার বলেনি? ব্যক্তিগত, ও যে কষ্ট পাচ্ছে, যে কোনো কারণে হোক কষ্ট পাচ্ছে, সৌমর্মিতা আমার আছে। কিন্তু সৌমর্মিতা দেখাতে গিয়ে সমাজের একটি বিকৃতকরণ চালু হয়ে যাবে, প্রশ্রয় দেওয়া হবে, এটা তো ঠিক হবে না। ভীষ্মদেব কি করেছিল? ধর্মকে রক্ষার নামে গিয়ে অধর্মকে প্রশ্রয় দিতে দিতে বংশমর্যাদাকে রক্ষা করতে করতে একটি চূড়ান্ত পর্যায়ে এসেছিল। হ্যাঁ, লাস্টে বাড়ির, গৃহের, বংশের পুত্রবধূর কাপড় খুলে ফেলতে হচ্ছে প্রকাশ্যে সবার সামনে। কি না মারাত্মক অপমান! যদি আমরা পৌরাণিক কাহিনীতে দেখি, তার জন্যই তো আজকে কুরুক্ষেত্রের যুদ্ধ। কল্পনা করা যায়? তার মানে কি এত এত বড় ধর্মবীর ভীষ্মদেব, ধৃতরাষ্ট্র, তারপরে দ্রোণাচার্য, তারপরে যুধিষ্ঠির, সবাই কিন্তু ভুল করে ফেলল। আমাদের নিজেদেরকে মনে হচ্ছে যে আমরা বিশাল বড় সনাতনী। তো ফলে এখানেই সমস্যা। ওই জায়গাটাই কিন্তু ওর গলতি হয়ে গেছে। গলতিটা ওর নয়, গলতিটা উপরের লেভেল থেকে যেই হোক না কেন, আমি কোনো গুরু নিন্দা করব না। কিন্তু এখানেই আমি বরাবরই লেকচারে বলেছি যে সদ্গুরু অন্বেষণ অবশ্যম্ভাবী। সদ্গুরু, যেমন আমার গুরু মহারাজ বলেন, শূদ্রত্ব থেকেই সাধনের শুরু। সনাতনী প্রকৃত হতে গেলে শূদ্রত্ব থেকে, সেবাবোধ। তোমার ভেতরে সেবাবোধ জাগ্রত হয়নি। সেবা কাকে বলে জানো না এখনো। তুমি এক চান্সে উপরে উঠতে চেয়েছো। স্বয়ং শ্রীকৃষ্ণ নিজে মুখে বলেছেন, চাতুর্বর্ণম মায়া সৃষ্টম গৃহণকর্ম বিভাগসা। এই যে বর্ণ সৃষ্টি করেছেন 4টে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। উপনিষদ বলছে, বেদান্ত তত্ত্ব বলছে, কি বলছে এখানে? মুখ থেকে হচ্ছে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, আর উরু থেকে হচ্ছে বৈশ্য, আর চরণ থেকে হচ্ছে শূদ্র। এই শূদ্র মানে নিচু স্থান নয়। যারা এটা অপব্যাখ্যা করছেন তারা ভুল করছেন। এই শূদ্র স্থান মানে সেবাবোধ। এই উরু স্থান মানে হচ্ছে তোমার দৃঢ়তার পরিচয়। দৃঢ়তার পরিচয়, যেমন চাষবাস করতে হয়, দৃঢ়তা। আচ্ছা, ফসল, ভিত্তি, বেঁচে থাকার অবলম্বন। তারপরে বাহু, বীরত্বের প্রকাশ, বীর্যত্বের প্রকাশ। তারপরে মুখ, শব্দ ব্রহ্মের প্রকাশ, জ্ঞান। অনেক কিছুর মিনিং আছে, এগুলো কল্পনা করা যাবে না। তাই বর্ণ থেকে, গুণ থেকে বর্ণ সৃষ্টি হয়েছিল, আর কর্ম থেকে জাতি সৃষ্টি হয়। এগুলো বিভাজনের বিষয় না, এগুলো সাম্যতার বিষয়। কিন্তু একটি ক্লাসিফিকেশন এখানে আছে, কারণ সংস্কার অনুসারে অর্থাৎ স্টেপ বাই স্টেপ তাকে উপরে উত্থিত হতে হয়। প্রথম সিঁড়িতে পা না দিলে তুমি এক চান্সে 10 সিঁড়িতে যদি লাফিয়ে উঠতে যাও, তাহলে একটু অদ্ভুত বিকলাঙ্গতা সৃষ্টি হতে পারে। যেমন হনুমান এত বড় একজন বীর ছিলেন, কিন্তু ছোটবেলায় ওই সূর্যি মামাকে দেখেছিলেন। মা বলেছিলেন ওটা তোমার সূর্যি মামা, বা আম বা অ্যাপেল, একটি লালচে জাতীয় জিনিস। হনুমান ভাবলেন, বাহ, ওটা তো খাওয়া যাবে, তাহলে আমি ছাদের পরে উঠে, চোলাতে উঠে লাফ দিয়ে ওটা ধরে নিয়ে আসি, খেয়ে ফেলবো। ব্যাস, উপর থেকে উঠে লাফ দিলেন, আর নিচে এসে পড়লেন, পায়ে ব্যথা লাগলো, ভেঙে গেল। মা বললেন, বাবা হয়েছে তো? তো বলছে, আমি তো ওইটা ধরতে গিয়েছিলাম। বলছে, তুমি তো আমাকে বলবে, তুমি তো উঠতে জানো না, আমাকে বললে আমি এনে দিতাম। তা তুমি আগে উপযুক্ত হও, তারপরে তুমি ওইটাকে লাঠি ধরতে যাও। পরবর্তীকালে পবনদেব তাকে এই উড়বার রাস্তাটা দেখিয়েছিলেন, শিখিয়েছিলেন। পবন গুরুদেব হলেন। প্রত্যেকটি বিদ্যার একজন গুরু থাকা দরকার, শিক্ষাগুরু থাকা দরকার। আর প্রকৃতভাবে প্রশিক্ষিত না হলে, শিক্ষিত না হলে, তখন এইরকম ধরনের ভুল হয়ে যায়। তখন কি হয়ে যায়, অনধিকারীর হাতে যদি কোনো দায়িত্ব পড়ে যায়, তাহলে তখন ব্যভিচার আসে সমাজে। এই তো সেটা দেখা যাচ্ছে। তুমি হয়তো 2 ফোঁটা চোখের জল ছড়িয়ে দিয়ে যাচ্ছে, বাস্তবিক পক্ষে কিন্তু সমাজে বিকৃতি আসছে। এখানে মহারাজ আরেকটি প্রশ্ন, আমার তৃতীয় প্রশ্ন আপনার কাছে। তাহলে এই যে আপনি প্রশিক্ষিত বা শিক্ষিত হওয়ার কথা বললেন, আমি একটু আবারও ঘুরিয়ে ওইখানেই নিয়ে যাচ্ছি। নারীদের কি এরকম কোনো উদাহরণ রয়েছে যে প্রাচীনকালে বা এর আগেও বা এখনো, যে তারা এই আধ্যাত্মিকতার ক্ষেত্রে বা ধর্মের ক্ষেত্রে বা সনাতনের ক্ষেত্রে, শাস্ত্রের ক্ষেত্রে তাদের অধিকার
বা তত্ত্বজ্ঞানের ক্ষেত্রে তাদের অধিকার? বেদজ্ঞান, বেদপাঠ, গায়ত্রী উপদেশ সবকিছু নেওয়ার অধিকার আছে। এটা গভীলীয় গুহ্য শাস্ত্রে বলছে, অবতার পুরুষ বা শাস্ত্র নারীদেরকে পুরাকালে অধিকার দিয়েছিল, অধিকার দান করে অধিকারিণী করেছিল। এই জন্য গভীলীয় গুহ্য শাস্ত্রে বলছে, পুরাকালে কুমারিণম মৌজি বন্ধনম ইষ্যতে অধ্যাপনম চ বেদনম সাবিত্রী বচনম তথা। পুরাকালে রমণীদেরকে মৌজিবন্ধন এবং উপনয়ন করে বৈদিক পাঠ বা বৈদিক গ্রন্থ পাঠের অধিকার বা তাকে গায়ত্রী উপদেশ দেওয়া হতো। সঙ্গে সঙ্গে রামায়ণের অরণ্যকাণ্ডে স্বয়ং ভগবান রামচন্দ্র বলছেন, তেয়ু জাতি বিদ্যা রূপ কুল ধন ক্রিয়াদি ভেদম আস্তি। ভেদ নেই আমার পূজনে, নারী, রূপ, বিদ্যা, ধন, কুল এসবের কোনো ভেদ নেই। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই গীতাতে বলছেন যে নিষাদ আদি, শূদ্র আদি, স্ত্রী আদি, নিম্নজনী পর্যন্ত আমার স্মরণে এসে তারা মুক্ত হতে পারে, তারও অধিকার আছে। সে এতটা নিচু নয়, আমরা তাকে এতটা নিচু মনে করি। কুমারী যোগিনাং সাক্ষাৎ কুমারী সর্বদেবতা, কুমারীকে সাক্ষাৎ দেবী বলা হয়েছে, কিন্তু দেবী বলা হলেও সামাজিক প্রেক্ষাপটে একটি সংস্কারাচ্ছন্ন অবস্থার ভেতর দিয়ে যেতে হবে। তা না হলে মহর্ষি বেদব্যাস 16 সংস্কার, 17 সংস্কার, 10ম সংস্কার এগুলো কেন করলেন? নামকরণ থেকে শুরু করে, উপনয়ন থেকে শুরু করে, অন্নপ্রাশন থেকে শুরু করে, এগুলো তো জানতে হবে। হঠাৎ করে এগুলো হয় না। যদি ইসলাম কান্ট্রিতে যাওয়া হয়, হঠাৎ করে একজন হুজুর বা মাওলানা হতে পারবে? মক্কা বা যে কোনো একটি মসজিদের তাকে ইয়ে করা হবে, হুজুর করা হবে? অসম্ভব। একজন হাজি কাকে বলা? যিনি হজ করে এসছেন। হজের কিছু প্রটোকল আছে, কিছু নিয়ম আছে, তখন তো তাকে হাজি বলা হবে। দুম করে একজনকে হাজি বলা হয় না। একজন খ্রিস্টিয়ান ফাদার কেউ হতে পারবে? উৎকৃষ্ট স্থানে গেলে তখন একজন ফাদার হতে পারবে। তো তুমি এখন দুম করে নিজের নামের ক্ষেত্রে একজন ফাদার লাগিয়ে দিলে হবে? একজন হাজি লাগিয়ে দিলে হবে? না, হবে না। তুমি কৈলাসে কখনোই যাওনি, এখন যদি বলো আমি কৈলাসে গিয়েছিলাম, এটা বলে চলবে? হয়তো তুমি কৈলাসে গেছো বটে, তুমি বলছো আমি এখন শিব হয়ে গেছি। তুমি কি কৈলাসের চূড়ায় উঠেছো? কৈলাসকে জেনেছো? ভগবান শিবশঙ্করকে জেনেছো? তুমি এখন বলবে আমি দিগম্বর সন্ন্যাসী? কি করে নিজেকে সন্ন্যাসী বললে? সংস্কার কোথায়? তুমি পিণ্ডদান করেছো, বিরোজা হোম করেছো। বিরোজা হোম মানে কি? এসবের অনেক নিগুড় রহস্য আছে। এসব গুরু করাবেন? বহুত কঠিন কি বাত। তারপরে দীক্ষা সংস্কারের পরে সাধন, ব্রহ্মচর্য, তোমার ইন্দ্রিয়াদি নিয়ন্ত্রণ, যোগাভ্যাস। হ্যাঁ, কোনো কোনো গুরু একদিনে করে দিতে পারেন, সে ক্ষমতা রাখতে পারেন, কিন্তু তোমার স্বভাব বা আচরণ দেখে এখন সেটা মনে হচ্ছে না। কিন্তু এখন দেখে যেটা মনে হচ্ছে সত্যিকারে তোমার ভেতরে যে একজন মডেল আছে সেটা কিন্তু জেগে উঠছে। তবে মহারাজ, এই যে বিষয়গুলো নিয়ে আপনি বললেন যে এই সব বিষয়গুলো থাকা প্রয়োজন, এই রকম কি কোনো উদাহরণ নারীদের ক্ষেত্রে পাওয়া যায়? হ্যাঁ, প্রচুর উদাহরণ আছে। আমাদের শাস্ত্রে 26 জন মতো মুখ্যত মহর্ষি ছিলেন, মানে মহিলা মহর্ষি। যেমন গার্গী, মৈত্রেয়ী, শর্মা, ইন্দ্রাণী, লোপামুদ্রা, বাচকনবী, গার্গী, অনেক এরকম। তার ভিতরে মহর্ষি যাজ্ঞবল্ক্যের যে স্ত্রী ছিলেন মৈত্রেয়ী, তো তিনি যখন তার স্বামীকে প্রশ্ন করলেন যাজ্ঞবল্ক্য মহর্ষিকে, মানে উনি তখন সন্ন্যাস নিচ্ছিলেন যাজ্ঞবল্ক্য, তখন সয় সম্পত্তি যা ছিল দিয়ে যাচ্ছিল, বলে এনে সুখী হোক। তখন বলছেন যে এসব বস্তু নিয়ে আমার কি হবে যদি তা অমৃতত্ব লাভের সহায়ক না হয়। তাই একটি সংস্কৃতের কথা আছে, ইয়ে না অহম না অমৃতা শ্যাম কিম অহম তেন ক্রিয়াম। অর্থাৎ যে বস্তুতে আমার অমৃতত্ব লাভ হবে না সে বস্তু নিয়ে আমি কি করব। আচ্ছা, এই হচ্ছে ত্যাগী, এই হচ্ছে সনাতনী। এটি মৈত্রেয়ী বলেছিলেন। এখন তুমি এসেছো সনাতনের সেবা করতে, সনাতনী হতে এসেছো, ত্যাগী হতে এসেছো, আর এখন আসল চুলে নকল জটা লাগিয়ে নকল জটা বানাচ্ছ। এটা ত্যাগের প্রতীক? এটা বৈরাগ্যতার প্রতীক? এগুলো আজকাল ভরে গেছে। তোমাকে কেউ বারণ করেনি মডেল হয়ে সাজতে। বহু নায়িকারা আসবে, বহু পাপিতাপি এখানে আসবে, সবাই স্নাত হওয়ার অধিকারী রাখে, ঠিক আছে, অধিকারী হতে পারে, কিন্তু গঙ্গামা কাউকে ফেলবে না, সবাইকে ধুয়ে দেবে, পবিত্র করে দেবে। কিন্তু মুশকিলটা হচ্ছে তোমার মন কতটুকু পবিত্র হয়েছে, এটা কিন্তু আসল বিচার্য বিষয়। আচ্ছা, শাহী রথ তার উপরে উঠবার অধিকারী যে,
সেইভাবে তাকে অধিকার দিতে হবে। একজন ভক্ত অবশ্যই গুরুকে সেবা করবার জন্য তার পাশে থাকতে পারে, চরণে থাকতে পারে। যেমন রামচন্দ্র উড়ে যাচ্ছেন, চরণে থাকছেন হনুমান। রামচন্দ্র যেখানে যাচ্ছে, হনুমান সেখানেই যাচ্ছে। তার মানে কি হলো? হনুমানের জায়গা হয়ে গেল সেটা। তা তুমিও যেতে পারো, কিন্তু তোমাকে তো হনুমান হতে হবে। শ্রী রামচন্দ্রের চরণ সেবার অধিকার কজন পেয়েছিলেন? হনুমান পেয়েছিলেন, লক্ষ্মণ পেয়েছিলেন, ভরত পেয়েছিলেন। আর সবাই পেয়েছিলেন। অধিকারী কজন হয়েছে এটা তো জানতে হবে। আর রাবণ কি শ্রী রামচন্দ্রের চরণ সেবার অধিকারী হয়েছিলেন? না। তিনিও শিবশঙ্করকে ডেকেছিলেন, কিন্তু শিবশঙ্করকে ডেকেও পেয়েও তিনি কি চরণ সেবার অধিকারী হয়েছিলেন? হননি, পালিয়ে এসেছিলেন শিবশঙ্কর। তাহলে সেখানে যদি বিভাজ্যতা থাকে, সেখানেই যদি সংস্কার থাকে, সংস্কৃতি থাকে, তাহলে আমাদের ভেতরে এখানে কেন থাকবে না? এটাই তো কুম্ভ মেলার পরিচর্যার বিষয়, আলোচনার বিষয়, চর্চার বিষয়, সংস্কৃতির বিষয়। আমরা কি শিখবো? ওই গেলাম, ডুব দিলাম, আর হয়ে গেল, আর এখানে নাচা গানা করলাম, আর এই টিভি মিডিয়ার সামনে আসলাম, ঠিক আছে, সব দুনিয়া ছড়িয়ে পড়লো, আমি একটা কেউ কিছু হয়ে গেলাম। না, কিছুই হলে না। আসল তত্ত্ব তো হচ্ছে সেই সব জিনিসগুলো এখন সমাজ সংস্কৃতি থেকে, আমাদের এই ফেস্টিভ্যাল থেকে হারিয়ে যাচ্ছে। জানি না বুদ্ধিজীবীগণ, যে সমস্ত জ্ঞানী মহর্ষিগণ আছেন, ঋষিরা আছেন, আচার্যগণ আছেন, সন্ন্যাসীগণ আছেন, তারা কি করবেন। এগুলো তো আমার পছন্দ নয়। এই জন্য এই প্রথম থেকেই ভুল হয়েছে। ভুলটা কিন্তু ওই একমাত্র ওই মেয়েটিকে যে সংস্কারটা দেওয়ার বা তাকে যে অধিকারটা দিয়েছে, ভুলটা কিন্তু ওনার নয়। এখানে আরেকটা দৃষ্টি রাখতে হবে, নিরপেক্ষ দৃষ্টি। ভুলটা কিন্তু অনেক আগের থেকে শুরু হয়েছে। হয়তো সেদিন ধরা পড়েনি, আজকে ধরা পড়েছে। কোনো দুর্বলতা এনার ভেতরে আছে, ওনাকে কেউ হিট করেছে। কিন্তু এই ত্রুটিগুলো অনেক পূর্বের থেকে কম বেশি আছে, আজকে নয়। আজকে এসে সেটা জমাট বেঁধেছে। এখন 21 শতাব্দীর ইন্টারনেটের দুনিয়া, যা করবে ঘরে বসে হেগে দিলেও তার বাইরে গন্ধ ছড়িয়ে যাবে, এরকম একটি ব্যাপার। তো ফলে সেটাই ঘটে গেছে, কোনো কিছু আর গোপন থাকছে না। তা তুমি যতই বলো না কেন গোপন প্রীতি গোপন রাখিবি সাধিবি মনের কাজ, হ্যাঁ, এসব এখন আর চলবে না, এখন সব প্রকাশ হয়ে যাচ্ছে। সুতরাং আমি বলবো মেয়েটির অবশ্য আত্যন্তিক মঙ্গল ঘটুক, ঠিক আছে, ভগবান কৃপা করুক, ও ওখান থেকে না চলে যাক, থাকুক এবং আচার্যদের কাছে শরণাপন্ন হোক। এটাই সব থেকে বড় সমাধান আমি মনে করি। আর ওনার যে গুরু মহারাজ আছেন, তারা যে সমস্ত মহামণ্ডলেশ্বর একসঙ্গে আছেন, মিত্রতার সম্পর্ক, একটি সোসাইটি, একটি সংগঠন তো আছে। আমি হলে কি করতাম, আমার একটু ত্রুটি হয়ে গেছে, তখন আমি মহামণ্ডলেশ্বরদেরকে ডাকতাম, সাধু সমাজকে ডাকতাম, দেখুন তাহলে এখন কি করা যেতে পারে। এটা পার্সোনাল মিটিং, গোপনে হতো, বড় বড় আচার্যদেরকে ডেকে গোপনে, তাহলে এখন কি করা যাবে। আসলে ভক্তি ভরে ভালোবেসে একটু ভাব ভালোবাসে, এটা হয়ে গেছে। ও আসলে বোঝেনি, আর আমিও একটু আবদার, যেটা হোক কিছু একটা নর্মাল বিষয়। এটা কিন্তু 1 মিনিটের ব্যাপার, 1 মিনিটের ব্যাপার। ওদের কাছে কিন্তু একটা ফোন করলেই সাথে সাথে কিন্তু সংগঠনের লোক, আচার্যগণ এক জায়গায় হয়ে যাবে। গিয়ে এবার সেখানে একটু কেউ খড়ম থেকে নামবে না, আর খড়ম থেকে নামলো তো সে গাড়ির থেকে নামবে না, আর গাড়ির থেকে নামলো তো ওই যে পায়ের নিচে পর্দা দিয়ে দিতে হবে, দেখাতে হবে আমি একটা কেউ কিছু। মুশকিল হয়ে গেছে এখানে। অহংকার কেউ পরিত্যাগ করতে পারছে না। সমুদ্র মন্থনের যে অহংকার, সে পরিত্যাগ করতে পারছে না। অহংকারের ফলশ্রুতিতেও বিষ উৎপন্ন হয়েছিল। সে বিষ ওঠার পরেও কিন্তু জ্ঞান খুলছে না, তারপরে মন্থন করেছিল, না আমরা বাঁচতে চাই। তারপরে যখন মোহিনী আসলো, তখনও তারা আবার ভুলে গেল। এখন কিন্তু এই মহাকুম্ভে এই মোহিনীর আবিষ্কারের ঠেলায় সব কিন্তু আসল তত্ত্ব ভুলে যাচ্ছে। রং তামাশা নিয়ে এখন ব্যতিব্যস্ত আছে। যাক, বাকিটা তাদের ব্যাপার, কারা কী করবে। তবে সত্যি মর্মাহত হওয়ার বিষয়। আমরা অদ্ভুত, আমি একটি বলেছি না, আমরা একটি অদ্ভুত গুপ্ত ধ্বংস প্রলয়ের ভেতর দিয়ে যাচ্ছি, বিকৃতকরণ একটি সংস্কৃতির ভেতর দিয়ে যাচ্ছি, যা আমাদেরকে ভবিষ্যতে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমরা চূড়ান্ত রূপে যেদিন সেই ধ্বংসের মূর্ত প্রতীক সামনে দেখব, মূর্ত প্রতিমার সামনে দেখব, সেদিন নিজেরাই হত্যা হয়ে যাচ্ছে, নিজেরাই মরে যাচ্ছে। তো মহারাজ, এই আজকের বিষয়টি নিয়ে সত্যি কথা বলতে আমার এবং আমাদের প্রত্যেকের মনেই বেশ কিছু দোলাচল চলছিল, এবং আমরা বহু কিছু হয়তো ভাবছিলাম, কোনো সিদ্ধান্ত হচ্ছিল না যে তাহলে কি কোনটা করা উচিত বা কোনটা ঠিক নয়। আপনার এই ডিরেকশনে অনেকটাই সেটা ক্লিয়ার হলো, বোঝা গেল। আমি বলি এখনো সময় রয়েছে। মেয়েটি গেছে কিনা আমি জানি না। মেয়েটির বিনম্রতা আসা দরকার, নাম্বার 1। আমি তাকে কোনো অপবাদ দেব না, কিন্তু বিনম্রতা আসা দরকার। নাম্বার 2, তার গুরু প্রতি ভক্তি আছে, এটা অবশ্যই থাকুক। নাম্বার 3, ওনার যে গুরু আছে
তাদের যে সংগঠন আছে, আচার্যগণের যে সংগঠন, মহামণ্ডলেশ্বরের সংগঠন, আখড়ার যে সংগঠন, তাদের সাথে আলোচনা করে মেয়েটিকে নিয়ে বসে একটু গুপ্তভাবে মিটিং করে সেটিং করে ফেলো। মেয়েটিকে যদি সে ত্যাগ করতে রাজি হয় তাহলে সংস্কার দিয়ে দাও উপযুক্ত সময় অনুসারে, আর যদি তা না হয় তাকে সাধারণভাবে ঘোষণা করো এইভাবে এটা হয়েছে, বিষয়টি মিটে গেছে, টিভি মিডিয়ার সামনে তুলে ধরো, সমস্ত কনফারেন্স করে দাও, মিডিয়া কনফারেন্স, সামনে চলে আসুন, সবাই জেনে যাক, মিত্রতা স্থাপিত হলো, মহাকুম্ভের অমৃত মিলে গেল, আর কেউ কারোর চরণ অপরাধ করলো না। আমার সিদ্ধান্ত হচ্ছে এটা। আচ্ছা, আমি তো একেবারে নারীকে অপমান করা অপছন্দ করি, এটা হচ্ছে আমার প্রথম বাক্য। কিন্তু যদি নারী ব্যভিচারিণী হয়, কিন্তু সেখানেও আমরা দোষ ধরতে পারি না, শাস্ত্রে বলা আছে, শাস্ত্রে কিন্তু এটা বলা আছে, কিন্তু দোষ ধরা হচ্ছে অন্যকে, যিনি আচার্য পদে প্রতিষ্ঠিত আছেন। আচার্য মানে কি? যিনি আচরণের দ্বারা জগৎকে শিক্ষা দেবেন, প্রশিক্ষণ দেবেন। তার সংস্কৃতি অনুসারে সনাতন সংস্কৃতির যে চিরপ্রবাহমান গঙ্গা ধারা তা প্রবাহিত হবে। তাকে যদি তুমি আজকে মলিন করে দাও, নির্মল থেকে মলযুক্ত করে দাও, তাহলে তো বাবা সুফল ফলবে না, কুফল ফলবে। এইবার আলটিমেটলি কি হয়ে যাবে? তলা তলে তলিয়ে যাবে, রসা তলে তলিয়ে যাবে, তুমি আর ওই সত্য লোকে যেতে পারবে না। উপরে 7টা লোক, নিচে 7টা লোক, নিচে 7 লোকের নিচের তলায় যেটা আছে সেটা তুমি ঢুকে যাবে, আর সেখানেই সব চুকে যাবে, আর সেখানেই সব শুকিয়ে যাবে, অমৃত আর পাবে না। বাংলা হচ্ছে এটাই। সুতরাং বক্তব্য এই, চলে যাও। এই জন্য অন্তিমে বলবো, কত্যায়নম বিদ্মহে কন্যাকুমারীম ধীমহি তন্নো দুর্গিহি প্রচোদয়াৎ। সাংঘাতিক। সায়ন আচার্যের টিকা অনুসারে দুর্গী মানে দুর্গা, দুর্গতি নাশিনী দুর্গা। মা, তুমি মডেল হয়ে আসো, আর অ্যাঙ্কার হয়ে আসো, আর হলিউডের অভিনেত্রী হয়ে আসো, সবই তোমার রূপ। কৃপাময়ী ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। বাবা, এই কাজে কেউ কারোর অপরাধ ধরতে যেও না, কে কখন ফাঁদে পড়ে যাবে আমি এর ভেতরে নেই। সত্যি কথা, নারী সাংঘাতিক জিনিস। জয় মা।